গতকাল প্রথম সারির জুলাই জঙ্গি ইনকিলাব মঞ্চের হাদিকে দুর্বৃত্তরা গুলি করে ছাদনাতলায় পাঠিয়ে দিয়েছে। ছাদনাতলা আপনারা চেনেন? পশ্চিমবঙ্গের বাঙালিরা নিশ্চয়ই চেনেন ছাদনাতলা কি জিনিস। তবে আমি ছাদনাতলা বলতে বুঝিয়েছি এমন একটা স্থান যেখানে গেলে ফেরার সম্ভাবনা খুব কম থাকে। গণমাধ্যমে দেখলাম ইনকিলাব মঞ্চের হাদিকে ছাদনাতলা থেকে বকুলতলায় নিয়ে যাওয়া হয়েছে। বকুলতলায় হয়তোবা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। সৃষ্টিকর্তার ডাকে ওপারে চলে যেতে পারে ইনকিলাব মঞ্চের জঙ্গি হাদি। আপনাদেরকে একটা চমৎকার তথ্য দেই। জুলাই জঙ্গি যেগুলো আছে, হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এদের মতো যারা জুলাই জঙ্গি আরো বাদবাকি আছে, এরা প্রত্যেকেই কিন্তু পিনাকির পুত্র। পিনাকি এদের কেমন পিতা জানেন? পিনাকি হচ্ছে এদের আদি পিতা। এই আদি পিতা পিনাকি গতকাল হাদির ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, সৃষ্টিকর্তা তুমি আমারে নিয়ে যাও, বিনিময়ে তুমি হাদিরে ফিরিয়ে দাও। হে সৃষ্টিকর্তা, তোমার কাছে দুহাত তুলে প্রার্থনা করতেছি। হে সৃষ্টিকর্তা, পিনাকি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের জামাত ইসলাম, ধর্মান্ধ তৌহিদি জনতা, মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাসী, উগ্রপন্থীদেরকে যেভাবে আগলে রেখেছে, যেভাবে তাদেরকে কাছে রেখেছে, পাশে রেখেছে, যেভাবে তাদেরকে প্রতিনিয়ত ঘুল খাইয়ে বাংলাদেশে রাজনীতি করতেছে, যেভাবে পিনাকি প্রতিনিয়ত এই ধর্মান্ধদেরকে পুঁজি করে ব্যবসা চালাচ্ছে, হে সৃষ্টিকর্তা এদের প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে তুমি পিনাকির দোয়াটাকে কবুল করে নাও। হে সৃষ্টিকর্তা তুমি পিনাকিরে নিয়ে নাও, তুমি হাদিরে ফিরাইয়া দাও। হে সৃষ্টিকর্তা পিনাকি যদি চলে যায় তবে বাংলাদেশটা শান্তি পাবে। হে সৃষ্টিকর্তা তুমি পিনাকিরে নিয়ে নাও, সৃষ্টিকর্তা তুমি হাদিরে দিয়ে দাও, সৃষ্টিকর্তা প্রয়োজনে ইলিয়াসকেও নিয়ে নাও, সৃষ্টিকর্তা জুলকারনাইন সায়েরকেও নিয়ে নাও, সৃষ্টিকর্তা তাসনিম খলিলকে নিয়ে নাও, সৃষ্টিকর্তা বিনিময়ে ইনকিলাব মঞ্চের হাদিকে ফিরিয়ে দাও। হে মাবুদ, হে মাবুদ তুমি ফিরিয়ে দাও। এই প্রথমবার পিনাকির একটা কথায় আমি একমত পোষণ করছি, সৃষ্টিকর্তা পিনাকিকে নিয়ে নিক, বিনিময়ে হাদিকে ফিরাই দিক। কারণ হাদির থেকেও জঘন্যতম নর্দমার কীট হলো পিনাকি ভট্টাচার্য। হাদির এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক নাটক মঞ্চায়ন করা হচ্ছে। মির্জা আব্বাস একজন বর্ষিয়ান নেতা হিসেবে চিনি, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশ আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে মির্জা আব্বাস কখনো কোথাও গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন? হন নাই। মির্জা আব্বাস দাপটের সাথে রাজনীতি করেছেন। অথচ এই মির্জা আব্বাস গতকাল ঢাকা মেডিকেল কলেজে যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে, যেভাবে তার সামনে বাজে বাজে ভাষায় স্লোগান দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই কাম্য না। একটা পর্যায়ে গিয়ে সেই জুলাই জঙ্গিরা মির্জা আব্বাসের সাথে ধাক্কাধাক্কি পর্যন্ত করেছে, হাতাহাতি হয়েছে। এই ঘটনা দেখার পর বিএনপির চেতনার দণ্ড দাঁড়িয়ে গেছে। মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে বলতেছে, মবের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতেছে। মব যখন নিজের গায়ে এসে লাগে তখন তাদের চেতনার দণ্ড দাঁড়িয়ে যায়। অথচ বিএনপি নেতা কর্মীরা গত 15টা মাস যাবৎ মবের সংস্কৃতি সৃষ্টি করেছে। জামাত এদেরকে নেতৃত্ব দিয়েছে আর এরা সামনে গিয়ে ঢোলের তালে তালে নেচেছে। এখন যখন মির্জা আব্বাস সাহেব মবের শিকার হয়েছেন তখন ফখরুল ইসলাম আলমগীর ফখরাজাগারের চেতনার দণ্ড জাগ্রত হয়ে গেছে। এখন সে মবের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতেছে। বিএনপি যা যা করেছে তা তা ফেরত পাচ্ছে। আমি আপনাদেরকে বলতাম না একটা কথা সবসময়, প্রকৃতি কখনো কাউকেই খালি হাতে ফেরায় না। প্রত্যেকটা ঋণ সময় মতো সুদ আসল সমেত শোধ করে, এবং বিএনপির ঋণ শোধ করার সময় অলরেডি চলে এসেছে। খেলা বোঝা যাচ্ছে কি ঘটতেছে? আপনারা কি বুঝতে পারছেন? বিএনপি কি বুঝতে পারছে খেলাটা আসলে কি হচ্ছে? এদিকে বিহারী পুত্র ইলিয়াস ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছে, চাঁদ আব্বাসকে হাদির মামলার 1 নম্বর আসামি করা হোক। চাঁদ আব্বাস মানে মির্জা আব্বাসকে বোঝানো হয়েছে। ইলেকশন কমিশন কিংবা বাংলাদেশের সংবিধান হোয়াটএভার যাই বলেন না কেন, স্পষ্ট উল্লেখিত আছে কোনো আসামি নির্বাচন করতে পারবে না। যদি হাদি কোনোভাবে মরে যায় সেক্ষেত্রে মির্জা আব্বাস সেই মামলার প্রধান আসামি হবেন, এটা এক বাক্যে বলে দেওয়া যায়। যদিও একটা নাটক অলরেডি এই সরকার করে ফেলেছে। ছাত্রলীগের সহসভাপতি ঢাকা মহানগর উত্তরের এবং আদাবর থানা ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত, এটার সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি সে নাকি হাদিকে গুলি করেছে। অথচ যে ফয়সাল দাউদ খান হোয়াটএভার কিছু একটা বলা হয়েছে যার নাম, সেই নামে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কখনো কোনো নেতা ছিল না, এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক কোনো সভাপতির নাম ফয়সাল দাউদ খান ছিল না। এই যে নাটক, এই নাটকটা করেছে কে জানেন? সেই জুলাই জঙ্গি জুলকারনাইন সায়ের, কথিত জনপ্রিয় আল জাজিরার সাংবাদিক। এই বদমাইশটা এই গুজবটা ছড়িয়ে দিয়ে সেই গ্রেফতার করে দিয়েছে একটা নিরপরাধ ছেলেকে। এই কাজটা করেছে জামাত শিবির, আমি অকপটে বলতে পারি, এবং এটার প্রমাণ আপনারা শীঘ্রই দেখতে পারবেন। কিন্তু এই যে একটা নিরীহ ছাত্রলীগের সাবেক নেতাকে ফাঁসিয়ে দেওয়া হলো, মানে এরা যদি নিজেদের আঙ্গুল দিয়ে মরে যায়, কিংবা এরা যদি নিজেদের আছুলা বাস ঢুকিয়ে মরে যায়, তারপরেও দোষ দেওয়া হবে বাংলাদেশ ছাত্রলীগের, বাংলাদেশ আওয়ামী লীগের। এটা আসলে নতুন কিছু না, গত 15 মাস যাবত আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখন হাদি যদি পরপারে চলে যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই আনন্দের সাথে বলতেই পারি উচিত শিক্ষা হয়েছে। কারণ যে যেমনটা তাকে ঠিক তেমনটাই দিতে হবে। কুকুরকে তো আপনি কখনো হরিণের মতো করে আপ্যায়ন করতে পারবেন না, কুকুরকে কুকুরের মতো করে আপ্যায়ন করতে হবে। যদি মির্জা আব্বাস ফেসে যায়,
হাদির মামলায়, সেক্ষেত্রে মির্জা আব্বাস কিন্তু নির্বাচন করতে পারবেন না। সেক্ষেত্রে কি হবে? সাদেক কায়েম একদম তরতর করে নির্বাচনী বৈতরণী পার হবে। এটাই তো জামাতের মেটিকুলাস পরিকল্পনা। এখন বিএনপি কি মেটিকুলাস পরিকল্পনা বুঝতে পেরে তারেক রহমানকে 25 তারিখে বাংলাদেশে আনার জন্য একটা প্রচারণা চালাচ্ছে? বিএনপি কি বুঝতে পারছে না তাদের উপর দিয়ে কি নেমে আসতেছে, ভবিষ্যতে কি হতে পারে? তারেক রহমান 25 ডিসেম্বর তিনি নাকি বাংলাদেশে ফিরবেন। এখন কোন সালের 25 ডিসেম্বর? 2026, 2027 নাকি 2028? কোনটা? এটা তো উল্লেখিত নাই। 25 ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরে আসছেন, একথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন সেই 25 ডিসেম্বর আদৌ বাংলাদেশে আসবে কিনা, কিংবা সেই কোন সালের 25 ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরে যাবেন, সেটা আমরা জানি না। সেটা হয়তো বা সময় আমাদেরকে বলে দেবে। সব থেকে চাঞ্চল্যকর যে তথ্য, নাহিদ ইসলাম একটি স্টেটমেন্ট দিয়েছে হাদির ঘটনাকে কেন্দ্র করে। আওয়ামী লীগের বিচার চেয়েছে, আওয়ামী লীগকে আজীবনের জন্য ধ্বংস করে দিতে বলেছে, বিভিন্ন কথা বলেছে। মানে তাদের প্রত্যেকটা কথার মধ্যে নির্বাচনকে কিভাবে প্রলম্বিত করা যায়, নির্বাচনকে কিভাবে বানচাল করা যায়, প্রতীকী একটা আশ্বাস আমি খুঁজে পেয়েছি। আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখেন ভিডিওটা। এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি। এই সরকার, এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে, যদি তারা এই দোষীদেরকে বিচারের আওতায় না মানতে পারে, যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে, ফলে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশন কিভাবে ওসমান হাদিকে নিরাপত্তা দেবে, এটা আমার মাথায় আসছে না। নাহিদ ইসলাম বলতেছে এই সরকার, ওকে ফাইন, এই সরকারের দায় আছে। হাদিকে হামলা করা হয়েছে, হাদি গুলিবিদ্ধ হয়েছে, হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে পুরো দায়টা অন্তর্বর্তীকালীন সরকারের এবং তার প্রশাসনের। কিন্তু এখানে নির্বাচন কমিশন কোত্থেকে আসলো? হাদির সাথে নির্বাচন কমিশনের সম্পৃক্ততা কি? হাদি মরে গেল নাকি হাদি ভুগে চলে গেল, এটা নির্বাচন কমিশনের দেখার বিষয় না। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে মানে কি এই দায়িত্ব নির্বাচন কমিশন নেবে? এই ধরনের অবান্তর কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-4টা লাইক পাওয়া যায়, ভাইরাল হওয়া যায়, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় এসব কথা কখনো দেয় না। গদা নাহিদ, নেক্সট লক্ষ্যবস্তু তুমিও হতে পারো, সাবধানে থেকো, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। যাই হোক, সুদখুর ইউনূস হাদির সকল যে চিকিৎসার ব্যয় সেটা বহন করবে সরকারের পক্ষ থেকে, সেটা বলা হয়েছে। এই হামলা নাকি আবার বলেছে বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। হাদির মতো একটা চৌবাচ্চা টুকাইকে হামলা করেছে, এটা নাকি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত এনেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা মারা গেলে সেখানে আবেগ অনুভূতি কাজ করে না। দুদিন পূর্বে মমিন নামে যে ছেলেটা মরে গেল, তাকে নিয়ে মিডিয়াতে কোনো সংবাদ আমরা দেখি নাই। অথচ হাদির মতো একটা থার্ড ক্লাস এই আগাছার জন্য এত মায়া, বিহারি পল্লীতে এত কান্না, বিহারিরা এত কান্নাকাটি করছে। অর্থাৎ পাকিস্তানি পাকি পেতাত্তাদের একটা চেতনার দণ্ড জাগ্রত হয়ে গেছে উসমান হাদিকে কেন্দ্র করে, এবং এটা একটা এক্সাম্পল সৃষ্টি হয়েছে। এবং হাদিকে যে হামলা করা হয়েছে এটা মেসেজ, এবং এই মেসেজটা হতে পারে জামাতের পক্ষ থেকে দিচ্ছি, হতে পারে বিএনপির পক্ষ থেকে দিচ্ছি, হতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে দিচ্ছি। জুলাই জঙ্গিরা যারা গত 15টা মাস দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, যারা গত 15টা মাস যাবৎ দেশটাকে অস্থিতিশীল করে রেখেছে, এদের প্রত্যেকের জন্য এটা একটা বার্তা। যে কোনো সময় এ ধরনের আঘাত যে কারোর পক্ষ থেকে যে কারোর উপর আসতে পারে। হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম খুব সাবধানে, গাড়ি ছাড়া ভুল করেও রাস্তায় বের হবা না, বিশেষ করে রাতে, তাহলে যে কোনো সময় টপকে দিতে পারে। হাদি অল্পের উপর দিয়ে এখনো বেঁচে আছে, বাট হাসনাত এবং সার্জিসের ক্ষেত্রে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনাটা ক্ষীণ, কারণ তাদের পাপের মাত্রা অনেক অনেক বেশি। খেলাটা কি বুঝতে পারছেন কি হচ্ছে? জামাত মির্জা আব্বাসকে টোটালি রাজনীতি থেকে খেয়ে দেওয়ার চেষ্টা করছে ঢাকা 8 আসনে। তাদেরকে নির্বাচনী বৈতরণী পার হতে হলে অবশ্যই মির্জা আব্বাসকে পথের কাঁটা হিসেবে তারা মেনে নিয়েছে, সেটাকে তারা দূর করতে চায়। দেখেন বিএনপি যা ভালো মনে করেন, শুধু আওয়ামী লীগকে দোষারোপ করে, আওয়ামী লীগকে দায় দিয়ে, যেখানে তারা রাস্তায় দাঁড়াতে পারে না, ঘরে থাকতে পারে না, তারা নাকি হাদির সাথে গিয়ে নির্বাচনী প্রচারণা করেছে। তারা নাকি হাদির সাথে গিয়ে সেখানে হাদিকে হত্যা করার চেষ্টা করেছে। এই ধরনের গল্প বাংলাদেশের মানুষ আর খায় না। জুলকারনাইন স্যার, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন কনক সারওয়ার, জ্যাকব মিল্টন, এই বাচ্চারা যতই চেষ্টা করুক না কেন, এ ধরনের নেরেটিভ আর দাঁড় করাতে পারবে না। বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে সব পাট পার। ভালো থাকবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।